প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই যে একটা নতুন একটা ইনভাইটেড হয়েছে অক্টোবর অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, আপনারা এসেছেন, আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। যারা ছাত্ররা এর সঙ্গে অভিভাবকরা এসেছেন তাদের অনেক ধন্যবাদ। মূলত আমরা এই যেটা করছি আমাদের আমি মোটামুটি প্রায় 25 বছর কোচিং করছি, সেই জায়গা দাঁড়িয়ে কিছু অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে দু একটা ছেলেরা আছে, তারা অনেক স্বপ্ন নিয়ে প্রথমে আসার পরে তারা অনেক কিছু এখান থেকে একটু ভালো খেলা দেখেছি, তাকে কলকাতা ডিভিশনে বড় বড় প্লেয়ার খেলতে আসে, এখনো আসে, কেউ রঞ্জি প্লেয়ার, কেউ সুপার ডিভিশন, যেহেতু আপনার রেট হচ্ছে আপনার বর্ষাকাল লাগবে সামনে, দেখানো হচ্ছে। এরপরে আমাদের বিভিন্ন ক্যাম্পের যে মাঠ আছে আমরা সেই মাঠ ইউজ করবো। আমরা এই অ্যাসোসিয়েশনের আন্ডারে যে প্লেয়ারগুলো খেলবো তাদের কোনো পয়সার কোনো পয়সা আমরা দিচ্ছি। এই সংস্থা কি ভবিষ্যতে সিএবি অনুমোদিত খেলাতে দেখা যাবে? সিএবির অনুমোদিত বলতে গেলে নর্মালি সংবিধান কি আছে, এমনি আমার তো মনে হয় যে সেরকমভাবে হয় না, সেভাবে হয় না। এটা সিএবি অ্যাফিলিয়েটেড ক্লাব হতে গেলে ওরা ক্লাব হতে হয়, ওরা অ্যাসোসিয়েশন খেলতে পারে। আমাদের পর্যায়টা থাকবে যে ওই ক্লাব ক্রিকেটটা খেলতে যে ছেলেদের তৈরি করে, সেই তৈরি করার কাজটা আমরা করি। সেই 10টা একাডেমি মিলে 10টা কোচ আছে, তাদের একজন এক এক রকম দায়িত্ব নিয়ে সেই ক্লাব ক্রিকেটটা খেলতে গেলে কীভাবে রেডি হতে হবে, সেই রেডি পর্যায়টা পর্যন্ত আমরা এই অ্যাসোসিয়েশনটার মাধ্যমে রেডি করি। তারপরে ক্লাব ক্রিকেটটা তারা বিভিন্ন ক্লাবে আলাদা আলাদাভাবে ক্লাব প্লেয়াররা খেলবে। ভবিষ্যতে যদি এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে শিল্পবাবু যেটা বলেছে কোনো ক্লাবের সাথে আমরা যুক্ত হতে পারি, তাহলে সেই ক্লাবের সাথে যুক্ত হলে তখন আমাদের ছেলেরা সেই ক্লাবে ওই ক্লাবের আন্ডারে আমরা সেরকম কোনো ক্লাবের সঙ্গে কথা হয়েছে? আপাতত কথা হয়নি, কারণ আজকে থেকে যা শুরু হলো, আগে আমরা প্লেয়ারদের তৈরি করি। কারণ আমি মনে করি বা আমরা মনে করি যে অর্ধেক তৈরি প্লেয়ার নিয়ে ওইখানে গিয়ে ছেলেদের একটা বছর নষ্ট করে লাভ। আগে ছেলেরা সেরকমভাবে তৈরি হোক, ছেলেরা খেলার মতো তৈরি হলে তারপরে তারা ওখানে গিয়ে সুযোগ পাক। তারপরে অবশ্যই তারা তখন পারফরমেন্স করলে তাদের বেটার লেভেল ক্রিকেটে খেলতেও সুবিধা হবে বা আপার লেভেল যারা কোচ আছে তাদের চোখেও পড়বে। অনেক প্রতিভা দেখা যায় যে মাঝপথে হারিয়ে যায়, ও পারিবারিক কারণে বা অর্থনৈতিক। আমরা একটা জিনিস এখানেও বলে দিই যে যেই ক্যাম্পে যেইভাবে প্র্যাকটিস করছে সেইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওদের একত্রিত করে প্র্যাকটিস বানিয়েছি 120টা প্লেয়ার নিয়ে। 8টা টিম যখন পরস্পর খেলবে, আমার এলাকার এতগুলো ক্যাম্পের বেস্ট প্লেয়াররা যখন একসাথে খেলবে, ওই 8টা টিম এর জন্য তারা অলরেডি আরো ভালো জায়গায় চলে গেছে, তাদের সেইখানে গিয়ে সুযোগ পাচ্ছে, তাই তাদেরকে নিয়ে নতুন করে আমাদের ভাবার কোনো প্রয়োজন। উদয়ের কাছে একটা প্রশ্ন আছে। দেখা যাচ্ছে যে আপনার ক্যাম্পে দীর্ঘদিন খেলেছে, সেই দেখা গেল অন্য কোনো ক্লাবে গিয়ে তখন সেই ক্লাবেরই নাম হচ্ছে, তখন আপনার এক্সপিরিয়েন্স মানে আপনার ইয়েটা কী হয়? দেখুন, যদি সত্যি সে ভবিষ্যৎ তৈরি করতে পারে ওখান থেকে, তাহলে নিশ্চয়ই ভালো লাগবে আর খুশি হবো যদি আমি তার ভালো জিনিস চাই। আর যখন দেখি যে সেই ছেলেটা ঠিকমতো পারছে না বা শেষ হয়ে যাচ্ছে, ঠিক সেই জায়গাটায় বুকটা ফেটে যায়, একটু বলতে পারি। সেই জন্য বলবো যে একটা গাইডের মধ্যে থাকা উচিত। আমরা সবসময় চেষ্টা করি সেই ছেলেটাকে কতটা ভালো জায়গায় খেলানো যায়, যা যা করা দরকার নিশ্চয়ই তার বাবা মা যা চিন্তা করবেন এটুকু কথা দিতে পারি, তার থেকে আমরা কম কিছু ভাববো। উদয় প্রসঙ্গটাকে আরেকটা বিষয় বলতে চাই, যেটা আপনি প্রশ্ন করলেন যে এটা একটা সত্যি বিষয় যে অনেকে চলে, বা আমরা অনেক সময় পাঠাচ্ছি, এটা ভালো টিমের যে আমার 5টা ছেলে পাঠিয়ে দিলাম, যেটা আমরা এখানে করতে যাচ্ছি যে 10টা একাডেমির 50টা ছেলে এক জায়গায় করতে যাচ্ছি। হয়তো আমি 2 বছর আগে একটা জায়গায় পাঠিয়েছি আন্ডার 15 খেলার জন্য, কিন্তু সেখানে পাঠানোর পর কি দেখা যাচ্ছে ছেলেগুলো হয়তো আমাদের টিমে থাকলে যতটা সুযোগ পেত সেটা পায়নি। ওখানে আমার টপ ছেলেগুলো কিন্তু আমি বের করে দিলাম,